আমাদের রিশাদ হোসাইন এক্সট্রা অর্ডিনারি কোনো লেগ স্পিনার না হলেও তিনি কিন্তু এভারেজ এবং মোটামুটি মানের একজন লেগ স্পিনার। মানে সমীহ জায়গা নিয়ে একজন লেগ স্পিনার। তার কারণ হচ্ছে প্রথম ম্যাচে সে ৩ উইকেট পারচেজ করলেও দ্বিতীয় ম্যাচটাতেও সে ৩ উইকেট পারচেজ করছে এবং করাচির শেষ প্যারেকটা তিনিই পুঁতেছেন। আর অবশ্য শাহিন শাহ আফ্রিদি একটা দারুণ সূচনা এনে দিয়েছিল। যাই হোক, এখন কথা বলবো বাংলাদেশের ভবিষ্যৎ লেগ স্পিনার হান্টিং এবং একজন রিশাদ হোসেনের মাঝে। আমি সবসময় একজন শহীদ আফ্রিদির একটা ছোঁয়া দেখতে পাই এবং তিনি কিভাবে তার থেকে একটা লম্বা সময় বাংলাদেশ একটা সার্ভিস পেতে পারেন এবং একটা অলরাউন্ডিং সার্ভিস কিভাবে পেতে পারেন ওইটা নিয়ে কথা বলবো। আমি আছি স্পোর্টস থেকে মোহাম্মদ অনিক তালুকদার আপনাদের সাথে। আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে এবং আমার পরিকল্পনার সাথে একমত পোষণ করবেন। রিশাদ হোসাইন অ্যাজ এ বোলিং হিসেবে, লেগ স্পিনার হিসেবে তার যতটুকু প্রমাণ করার তিনি অলরেডি করে দিয়েছেন। কারণ বরাবরই রিশাদ হোসাইন মোটামুটি সে এভারেজ, মানে সে ইকোনমিক্যালি বল করছে এভারেজ অল টাইম। একজন লেগ স্পিনারের মূল চ্যালেঞ্জ থাকেই হচ্ছে ইকোনমিক্যালি বল করা। এখন তার যে ব্যাটিং স্কিলটা আছে, তার যে ছক্কা হাঁকানোর যে একটা ক্যাপাবিলিটি আছে, ওইটাকে আরও দাঁড় দেওয়া যেতে পারে এবং তার থেকে একটা ভালো অলরাউন্ডিং সার্ভিস পাওয়া যাবে। সেটা হচ্ছে রিশাদ হোসেনের আমার সবসময় মনে হয় যে তিনি পেস বোলারদেরকে একটু সামলাতে কষ্ট হয়। মূলত তার শর্ট বলে একটু সমস্যা আছে, শর্ট বলটা তিনি ভালোভাবে পিক করতে পারেন না। তার শর্ট বল নিয়ে কাজ করা উচিত এবং সে স্পিন মোটামুটি ভালো খেলে। আরেকটা বিষয় নিয়ে কাজ করা উচিত, তিনি কিভাবে তার ইনিংসগুলোকে আরও বড় করতে পারেন। ভালো একটা স্টার্ট পাওয়ার পরে তার ইনিংসটাকে কীভাবে বড় করতে পারবেন এটা নিয়ে তার কাজ করা উচিত এবং এই দিকটা নিয়ে যদি সে কাজ করে এবং সে বাংলাদেশকে একটা ভালো সার্ভিস দিতে পারবে। এখন কথা হচ্ছে আমাদের পেসারদের তো একটা মোটামুটি ভালো মানের পাইপলাইন আছে, একমাত্র রিশাদ হোসেন ছাড়া কিন্তু আপকামিং আর কোনো লেগ স্পিনার আমাদের কাছে নাই আপাতত। এই জন্য আমাদের শুধু এক রিশাদ হোসেন নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের আরও রিশাদ হোসেন দরকার, আরও লেগ স্পিনার দরকার যারা আমাদেরকে একটা লম্বা সার্ভিস দিতে পারে। আর মাঝখানে আমরা কোনো কোয়ালিটি অফ স্পিনার পাই নাই, এটা আমাদের লেকিংস, এটা নিয়েও আমাদের কাজ করা উচিত এবং আমাদের অল টাইম অল্টারনেটিভ লেগ স্পিনারদের একটা পাইপলাইন তৈরি করা উচিত। সেইটা যেমন বাংলাদেশের আগে লেগ স্পিনার ছিল না, বাংলাদেশ তখন অনেকটাই এই লেগ স্পিনার শূন্যতা কতটা অনুভব করছে আমাদের ক্রিকেট প্রেমীরা সবাই জানে। আপনার যদি আমার এই অগোছালো কন্টেন্টগুলা ভালো লাগে, দেন আমাকে ফলো করেন আর হচ্ছে আপনার মতামত জানাবেন অবশ্যই।